আসসালামু আলাইকুম। আজকের আইপিএলে জমজমাট একটা মারাত্মক ম্যাচ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাট টাইটান্স আর দিল্লি ক্যাপিটালসের মধ্যে। ভারতের প্রধানমন্ত্রীর দল এই গুজরাট টাইটান্স প্রথমে ব্যাটিং করতে নেমে 20 ওভারে 210 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। সেই রান তাড়া করে দিল্লি ক্যাপিটালস জয়ের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। একেবারে শেষ পর্যন্ত শেষ 12 বলে দরকার ছিল 36 রান। ব্যাটার ছিল ডেভিড মিলার। ডেভিড মিলারকে একবার উঠিয়ে নেওয়া হয়েছিল, কারণ সে ওই সময় 10 বলে 12 রান করেছিল। তখন দল তাকে উঠিয়ে নিয়েছিল। শেষে তাকে নামালে সে ম্যাচে এমন তাণ্ডব চালিয়েছে, মাত্র 21 বলে 41 রান করেছে। এই কারণেই দলটা জয়ের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। শেষ 12 বলে দরকার ছিল 36 রান। এই গুজরাট টাইটান্সের বলার মোহাম্মদ সিরাজ বোলিং করতে আসলে প্রথম বলেই ডেভিড মিলার ছক্কা মেরে দেয়। পরের বলে মারে 4, এর পরের বলে আবার ছক্কা। 3 বলে 16 রান সংগ্রহ করে। ওই 19তম ওভারে ডেভিড মিলারের দল ডেভিড মিলার সহ 23 রান সংগ্রহ করে। শেষ ওভারে অর্থাৎ 20তম ওভারে তাদের দরকার ছিল 6 বলে মাত্র 13 রান। প্রসিদ্ধ কৃষ্ণা বোলিংয়ে আসলে বিপ্রাস প্রথম বলে 4 মেরে দেয়। 5 বলে দরকার মাত্র 9 রান। বিপ্রাস আউট হয়ে গেলে শেষ 3 বলে দরকার 8 রান। ডেভিড মিলার একটা বিশাল ছক্কা মেরে দেয়। ব্যাটিংয়ে নেমেছিল কুলদীপ যাদব, আপনারা জানেন। আর 2 বলে দরকার 2 রান। পঞ্চম বলটা ডেভিড মিলারের ব্যাটে লেগেছিল, কিন্তু সে রান নেয়নি। ভেবেছিল যে কুলদীপ যাদব শেষ বলে রান করতে পারবে না, বা সুপার ওভারে ম্যাচ গেলে চ্যালেঞ্জ বেশি হয়ে যাবে, সেজন্য সে রানটা নেয়নি। কিন্তু শেষ বল ডেভিড মিলার আর ব্যাটে লাগাতে পারেনি। বল চলে যায় উইকেট কিপারের কাছে। সে থ্রো করে দিলে স্টাম্প ভেঙে যায়, রান আউট হয়ে যায়। অর্থাৎ 1 রানে হেরে যায় দিল্লি ক্যাপিটালস। এই 1 রানে হেরেই কিন্তু ডেভিড মিলার কান্নায় ভেঙে পড়ে। পরে দলের সতীর্থরা তাকে সান্ত্বনা দিয়েছে। একটা ভুলের কারণেই কিন্তু আজকে দিল্লি ক্যাপিটালস তাদের জয়ী ম্যাচ হেরে যায়।